স্বার্থে নিজের সেনা দিয়ে নিজের খরচে কে অন্য দেশের জন্য লড়াই করতে যায় আর তারপরে সেই দেশটাকে স্বাধীন করে ছেড়ে দিয়ে আসে, তারপর কবজা করে না? কোন দেশ? কোনো দেশ নয়, ভারত করেছিল কিন্তু। অথচ আজ এমন একটা দিন দেখতে হচ্ছে আমাদের যে বাংলাদেশ ঘটা করে পালন করছে 14ই আগস্টের স্বাধীনতা দিবস। দেখাবো সেই ছবি। তবে তার আগে যে প্রশ্নগুলো নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব তা হচ্ছে বাংলাদেশ, আমরা বলি দেশের বাংলাদেশ, সেই দেশের বাংলাদেশ এখন কাদের দখলে? এই দেশ মানে কিন্তু দয়কার তালবেশ্য নয়, দয়বয়কার মূর্ধন্যস্য, অর্থাৎ বিদ্বেষের বাংলাদেশ। এই বাংলাদেশ কাদের দখলে জানা খুব প্রয়োজন, কারণ আমরা যারা এখনো পর্যন্ত বিভিন্ন আবেগ নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ধরার চেষ্টা করি তাদের জানা দরকার এই নতুন বাংলাদেশের শুধুমাত্র বিদ্বেষের জায়গা রয়েছে। রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ, এমনকি নজরুলের প্রতিও বিদ্বেষ, বাঙালি হিন্দু সমস্ত কবি সাহিত্যিক তাদের প্রতি বিদ্বেষ, নিজের দেশের জাতীয় সঙ্গীতের প্রতি বিদ্বেষ, নিজের দেশের স্বাধীনতা দিবসের প্রতি বিদ্বেষ এবং পাকিস্তানের প্রতি প্রেম। এ কোন বাংলাদেশ? এখনো পর্যন্ত যারা বাংলাদেশের এই ঘটনাগুলো দেখার পরও চুপ করে রয়েছেন, কুলুপেটে রয়েছেন মুখে, তাদের কাছেও একই প্রশ্ন যে আমরা আমাদের ঘরের পাশে কোন বিপদ নিয়ে প্রতিদিন বাঁচছি, সেই বিপদ থেকে এসআইআর আমাদের বাঁচিয়ে দিতে পারবে নাকি আমাদেরকেও সচেতন হতে হবে? কেন বলছি কথা? কারণ তাদের জন্য, তাদের যারা সহানুভূতি দেখায়, যারা মনে মনে তাদেরকে সাপোর্ট করে, যারা আজ পর্যন্ত মনে মনে ভাবে কি তারাও হয়তো পূর্ব পাকিস্তান বা পাকিস্তানেরই বাসিন্দা, তারা কি আমাদের রাজ্যে জেলায় জেলায় কিছু কম রয়েছে? যদি কোথাও ভুল হয় আপনারা আমাকে রেকটিফাই করে দেবেন। কোথাও কম রয়েছে? এদেশে পাকিস্তানের প্রতি আমরা বলি সিম্প্যাথাইজার, অর্থাৎ পাকিস্তানের প্রতি সহানুভূতি সম্পন্ন মানুষজন কিছু কম রয়েছে। আমরা দেখিনি সেই ছবি যখন পাকিস্তানের সঙ্গে ভারত যখন পাকিস্তানকে কড়ায় গন্ডায় হিসেব বুঝিয়ে দিচ্ছে, যখন জবাব দিচ্ছে, যখন পেহেলগাম হয়ে গেছে, পেহেলগামের হত্যালীলা চলেছে, তখন এ রাজ্যে রাস্তায় নেমে একটা শ্রেণী বলেছিল যে কেন পাকিস্তানের মানুষকে এত কষ্ট দেওয়া হবে, পাকিস্তানে কেন সেখানে পাকিস্তানের জঙ্গিদেরকে নিকেশ করা হচ্ছে, কেন পাকিস্তানের ওপরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হচ্ছে, কেন সেখানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে, কি আকুতি। অর্থাৎ তারা যদি এখানে থাকে তাহলে আদৌ আমরা সেফ থাকবো? শুধুমাত্র এসআইআর, শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করে এই যে প্রত্যেক মুহূর্তে বিপদ বাড়ছে, সেটাকে কোথাও আমরা লঘু করে দেখছি না তো? বড় বিপদ থেকে আমরা নিজের অজ্ঞতায় চোখ বুজে থাকছি না তো? আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করার আগে একটা ছবি দেখাবো যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সদ্য গেছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং সেই দিবসে একটা ভিডিও এই মুহূর্তে ভয়ঙ্কর ভাইরাল হয়েছে। আমি জানি না এই ভিডিওটা এবছরের ভিডিও নাকি পুরনো কোনো বছরের ভিডিও, কিন্তু একটা গান লাগিয়েছে লতা মঙ্গেশকরের, সেই গানটা আমি শোনাতে পারবো না কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু এই ভিডিওটা ভয়ঙ্কর ভাইরাল। এই ভিডিও দেখা যাচ্ছে একটি মেয়ে হাতে অজস্র দেশের জাতীয় পতাকা নিয়ে বিলি করার জন্য একটা জায়গায় গেছেন, খুব জনবহুল জায়গা, একটা মাঠ, সেখানে প্রচুর বাচ্চারা খেলা করছেন এবং সেখানে সেই জাতীয় পতাকা তিনি বিলি করতে যাচ্ছেন এবং তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু বাচ্চা তারা সেখান থেকে পালাচ্ছে, প্রাণপণ পালাচ্ছে, তারা জাতীয় পতাকা হাতে নেবে না, তারা বন্দে মাতরম বলবে না, তারা জাতীয় পতাকা হাতে নেবে না। আর অন্যদিকে ওই মাঠের আরেক পাশে যারা বাঁশ বাঁধছে, যারা সেখানে কাজ করছে, তাদের মধ্যে অনেকে জাতীয় পতাকা হাতে নিচ্ছে এবং একই সঙ্গে ক্যামেরায় সাইন দেখাচ্ছে, তারা জাতীয় পতাকা নাড়াচ্ছে। কি অদ্ভুত বৈপরীত্য! হয়তো মেয়েটি অজান্তেই এই ভিডিও করে ফেলেছে, কিন্তু এই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেই ছবি, এবং এই ছবি দেখার সঙ্গে সঙ্গে আমি একটা প্রশ্নই করব, এখনো যদি আমাদের মধ্যে থেকে আমাদের দেশ, আমাদের স্বাধীনতার সংগ্রামী যারা, যে সমস্ত বাঙালিরা আজকে আমাদের পশ্চিমবঙ্গকে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন, যদি তাদের প্রতি আমাদের সম্মান না থাকে, আমাদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রেণীর, তাহলে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হয়েই উঠছে তখন আমরা আদৌ সেফ থাকবো কি? খুব বড় বিপদের পাশে আমরা দাঁড়িয়ে নেই তো? এই প্রশ্ন নিয়ে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালী।